আমাদের এই পথ যদি না শেষ হয়, আজকের পর্বে আমরা দেখব দাদু যখন এমডির কথা বলে তখন উর্মি বলে, দাদু, দাদা ভাই তো এমডি হয়ে গেছে আর তুমি পছন্দ করেছিলে, তাহলে বারবার এমডির কথা কেন বলছো? এই সময় দাদু উর্মিকে জানায় দাদু ঠিক করেছিল উর্মি কোম্পানির এমডি হবে, সেই মতোই কাগজ তৈরি করা হয়েছিল। এই শুনে যখন সবাই অবাক হয়ে যায় তখন উর্মি বলে, তাহলে তো সেদিনকে দাদাভাই কি করে হলো? তখন দাদু বলে, সেই দিন যখন আমি অফিসে আসছিলাম এটা বলার জন্য আমাকে কিডন্যাপ করা হয়। এই শুনে রীতিমতো ঘাবড়ে যায় মামনি আর হীরক। অন্যদিকে উর্মি বলে, কে করেছিল? তখন দাদু বলে, সমর। এই শুনে উর্মি রেগে যায় আর বলে, সমর কাকু আর কত ক্ষতি করবে, এবার আমি সমর কাকুকে ছাড়বো না। এই শুনে যখন উর্মির দাদু বলে, উর্মি, মাথাটা ঠান্ডা করো, আসলে এদের পিছনেও কেউ ছিল। এরপর যখন উর্মি সাত্তকীকে বলে, তুমি সবকিছু জানতে তো, তাহলে কেন আমাকে বলনি? বলো, কে আমার দাদুকে কিডন্যাপ করেছিল? আমিও তাই ভাবছিলাম, দাদু আমাকে না বলে কখনো এভাবে চলে যেত না। এরপর দাদু যখন আসল কথা বলে সবাই রীতিমতো অবাক হয়ে যায়। দাদু বলে, আমি হেরে গেছি, আমি আমার সন্তানদের মানুষ করতে পারিনি। আসলে ভিকিকে এমডি করার জন্য হীরক আর আমার বৌমা আমায় কিডন্যাপ করেছিল। যা শুনে সবাই রীতিমতো চমকে ওঠে আর রিনি ভাবে, এবার তো যা দেখছি শাশুড়ামের মুখোশ খুলে যাচ্ছে, এবার কি হবে? উর্মি যদি এমডি হয়ে যায় আমিও চাকরানি হয়ে থাকবো। এদিকে আমরা দেখব উর্মি যখন মামনির কাছে গিয়ে বলে, ছি মামনি, তুমি এমন কাজ করতে পারলে, তুমি এর শাস্তি পাবে। মামনি তখনও ঘাবড়ে যায় না আর বলে, আমরাই যে কিডন্যাপ করেছি তার কোনো প্রমাণ আছে? বাবা, আপনি আমাদের পছন্দ করেন না তাই এমন কথা বলছেন। এদিকে উর্মির মা বলে, ছি, তোমাদের কাছ থেকে এই জিনিস আশা করিনি, তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো বড় কথা বলছো। এরই মধ্যে সাত্তকী বলে, মামনি আর কাকাই, তোমাদের দুজনকেই বলছি, তোমরা অনেক চেষ্টা করেছো কিন্তু কোনো উপায় হয়নি। তোমরা এবার যেটা করেছো, তোমরা ভেবেছো আমরা হয়তো এমনি এমনি তোমাদের দোষারোপ করছি, কিন্তু আমরা এবারে আট ঘাট মেপে তারপর গিয়েছি, তাই বলছি এবার তোমরা গ্রেপ্তার হবে। তার কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে হাজির হয় এবং পুলিশকে দেখার পর উর্মি বলে, তোমাদের শাস্তি পাওয়াই তোমাদের আসল ধর্ম। এইভাবেই আজকের এপিসোড শেষ হয়।